هبت رياح هباء فطار القصير يحاكي الهوى رياح السموم وكف الغيوم تنادي ألا من جلا। তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব? কোন ব্যক্তি নিঃস্ব তোমরা কি জানো? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা অর্থ সম্পদ নয় আমাদের মধ্যে সেই ব্যক্তি হলো নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুফলিসু ফি উম্মতি, আমার ইন্নাল মুফলিসা ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস নিঃস্ব ব্যক্তি সেই মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি মান শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। ওই ব্যক্তি হলো নিঃস্ব যে ব্যক্তি সালাত সিয়াম যাকাত নিয়ে উপস্থিত হয়েছে কিয়ামতের মাঠে, যাকাত সিয়াম হজ নিয়ে উপস্থিত হয়েছে কিয়ামতের মাঠে, কিন্তু আরেকজন ব্যক্তি গিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ এ আমাকে গালি দিয়েছিল, আরেকজন গিয়ে বলছে এ আমাকে অপবাদ দিয়েছিল, আরেকজন গিয়ে বলছে এ আমার মাল আত্মসাৎ করেছিল, আরেকজন গিয়ে বলছে আল্লাহ এ আমাকে হত্যা করেছিল, আরেকজন গিয়ে বলছে এ আল্লাহ এ আমাকে চড় মেরেছিল। এই চড় মারার কথা আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলছেন জানেন? যে উখিযা ফায়ুতা মিন হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, প্রত্যেক ব্যক্তিকে ওর সালাত সিয়াম হজ যাকাত থেকে নিয়ে নিয়ে তাদেরকে ঋণ পরিশোধ করা হবে। ফাইন ফানিয়াত, যখন তার সমস্ত আমল শেষ হয়ে যাবে ফাতুরিহাত আলাইহি সুম্মা ইউখাযু মিন খাতায়াহুম, তাদের পাপগুলো নেওয়া হবে অতঃপর তার উপরে চাপানো হবে সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে আজকে আপনি ভেবে দেখুন কে কি আত্মসাৎ করেছেন সে নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। আর এই হাদিসের পরের হাদিস হলো ও চিৎকার করতে থাকবে। আপনি কি কখনো মনে করেন যে আমার আত্মসাতের মাল আমাকে কিয়ামতের মাঠে মুক্তি দিবে? না, মুক্তি দিবে না। 3 নম্বর বলতে চাচ্ছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন যদি কোনো ব্যক্তির হারাম অর্থ থেকে থাকে ওই ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়া তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 459 নম্বর হাদিস সহিহ মুসলিম প্রথম খণ্ডের, আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ রাসূল এটা বললেন, এটা তো কবুল করার আগের ঘটনা। তার আগে আরেকটা হাদিস 7430 নম্বর হাদিস সহিহ বুখারী, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, আল্লাহর নিকটে পবিত্র বস্তু ছাড়া উঠবেই না, মানে ওর কণ্ঠনালী ভেদ করবে না, ওর কণ্ঠনালী ভেদ করবে না। আল্লাহর কাছে পৌঁছা তো দূরের কথা, কবুল তো দূরের কথা। ও হারাম ভক্ষণ করে ইবাদত করে, তার কোনো ইবাদত কবুল হবে না। হারাম ভক্ষণ করে ইবাদত করে, ওর ইবাদত কবুল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠার হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, এই দেহ, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আমি যে হারাম খাচ্ছি, সুদ খাচ্ছি, আমি যে ঘুষ খাচ্ছি, আমি যে প্রতারণার অর্থ খাচ্ছি, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না। আমি খাচ্ছি বটে, তবে আমি দুনিয়াতে ধরা খাবো, কোনো ইবাদত কবুল হবে না। আপনি আরেকটা হাদিস শুনেন সহিহ বুখারীর 276 পৃষ্ঠার হাদিস প্রথম খণ্ডে, আপনি তো খাবেন নিজে, একাধিকবার খাবেন আপনি, এটা তার প্রমাণ। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা যুগ আসবে লা ইউবালিল মারউ মা খাযা মিনহু, মানুষ পরোয়া করবে না কি খাচ্ছে, আমিনাল হালালে আমিনাল হারাম,
ও হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে ও পরোয়া করবে না, শুধু গরু ছাগলের মতো খেয়ে যাবে, ও পশুর মতো শুধু খেয়ে যাবে, ও চিন্তাও করবে না ভাবনাও করবে না এটা হালাল খাদ্য না হারাম খাদ্য, শুধু খেয়ে যাবে। আগের মুরব্বীরা দেখতাম আগে জিজ্ঞেস করতো, দাওয়াত দিলে জিজ্ঞেস করতো, বাড়িতে চলে এসেছে জিজ্ঞেস করছে তুমি কি নামাজ পড়ো? লোকটা বলছে যে আমি তো সালাত পড়ি না। ঠিক আছে, তুমি যেদিন সালাত পড়া শিখবা সালাত পড়বে সেই দিন তোমার বাড়িতে দাওয়াত খাবো। আমি চলে গেলাম। ওই লোকগুলো ভাবতেন আগে যে যদি হারাম খাদ্য যদি থেকে যায় তাহলে আমার ইবাদত কবুল হবে না, অতএব আমি তার বাড়িতে খাবো না। তারা পরহেজগারিতা অবলম্বন করতেন। আজকে কোনো পরহেজগারিতা আছে এরকম? না, আজকে নাই। ওই মুরব্বীদের দোয়া কবুল হতো, আমার আপনার দোয়া কবুল না হওয়ার কারণে এটা আমরা শুধু হারাম খেতেই থাকি। আর একটা দোয়া কবুল না হওয়ার কারণ রয়েছে, ইবাদত কবুল না হওয়ার কারণ রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান জানাবে, সমাজে যে ব্যক্তি জাহিলিয়াত ছড়াবে, যে ব্যক্তি গান বাজনা শুনে মানুষকে শোনায়, ওই যে বাড়িতে যে টিভি চ্যানেলগুলো খোলা আছে না, ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো খোলা আছে, যার বাড়িতে টিভি চ্যানেলগুলো আছে নগ্নতা প্রদর্শিত হয়, সবাই মিলে নারী পুরুষ মিলে একসঙ্গে দেখে, এর বাড়িতে জাহেলিয়াত চালু আছে। আল্লাহ নবী বললেন এই ব্যক্তির কোনো সালাত সিয়াম কবুল হবে না। আপনি দেখবেন হাদিসটা, আল্লাহ রাসূল বলেছেন মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে, জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের লকড়ি হবে। ওয়াইন সামা, যদিও সিয়াম পালন করে রোজা রাখে, ওয়া সাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করে, তবু ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল কত বড় শক্ত কথা বললেন, কত শক্ত কথা এটা আপনি নিজেই ভাবুন। মানে যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত, নগ্নতার সাথে, সুদের সাথে, ঘুষের সাথে, গান বাজনার সাথে, ছবি মূর্তির সাথে, জেনা ব্যভিচারের সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখে, তার কোনো ইবাদত আল্লাহর কাছে যায় না, কবুল হয় না, কবুল হবে না। এটা সিয়ামও কবুল হবে না, সালাতও কবুল হবে না। অথচ সালাত কত বড় ইবাদত এটা আপনারা জানেন, কিন্তু যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত তার কোনো ইবাদত কবুল হয় না। একটা হারাম যদি ভক্ষণ করে তার ইবাদত কবুল হয় না। দুই, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত তার ইবাদত কবুল হয় না। আজকে তো অনেকেই আসেনি জালসায়, ও চায়ের স্টুলে বসে টিভির সামনে বসে আছে, আরো কি পিস টিভি দেখে? দুঃখের বিষয়, আজকে আমাদেরকে বুরকা পরে ঘুরতে হবে বাংলাদেশে। আমরা যারা টুপিওয়ালা দাঁড়িয়ালা আছি, যারা আলেম বলে পরিচয় দিই, আমাদের সামনে মুখ খোলার কোনো বুদ্ধি নেই। এক শ্রেণীর আলেম বাংলাদেশে যারা মাজার পূজারী, কবর পূজারী, এরা আলেম নামের কলঙ্ক। তারা সরকারের কাছে গিয়ে আবেদন করলো, আইজি কে বললো বাংলাদেশ থেকে নাকি পিস টিভি বাংলা বন্ধ করতে হবে। পৃথিবীতে একটাই মাত্র চ্যানেল, যে চ্যানেলটা শুধু হক কথাই প্রচার করে পৃথিবীতে। এতগুলো চ্যানেল রয়েছে, এতগুলো চ্যানেল বাংলাদেশে নয়, ইন্ডিয়ার চ্যানেলগুলো শত শত চ্যানেল খোলা আছে। তাদের কাজ হলো শুধু নগ্নতা ছড়ানো, বেলাল্লাপুনা ছড়ানো, যৌনাচার ছড়ানো। আলেমগুলো সেই টিভি চ্যানেল বন্ধের আবেদন করতে পারলো না, আবেদন করলো পিস টিভি বাংলা বন্ধ করা। তাহলে কি সমাজে আমাদের চলার কোনো বুদ্ধি আছে? মনে হয় এই সমস্ত আলেম একজন মুসলিম ব্যক্তিকে মুখ দেখাবে কি করে? ওর সমাজে চলার কোনো বুদ্ধি নেই। এটা গোটা মুসলিম ইউনিটির, গোটা বিশ্বব্যাপী মানুষের মনে আঘাত করেছে। এদেরকে বুরকা পরে চলা উচিত, সমাজের দাম নেই, সমাজে ভাত নেই। জাকির নায়কের নাম দিছে জুকার নায়ক। এরা এত বড় প্রতারক, এত বড় প্রতারক। বেকুব, তুমি
30 বছর যাবত বক্তব্য দিচ্ছ, 3 জন বেনামাজি তোমার কথায় নামাজ পড়া শিখেনি। জাকির নায়েক এমন একটা যন্ত্র, জাকির নাম এমন একটা মেশিন, আল্লাহ প্রদত্ত পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী মেধা সম্পন্ন ব্যক্তি, নিজ চোখে দেখা 3 মিনিটে ইহুদিকে মুসলমান তৈরি করে সেই জাকির নায়েক। এটা এরা বলেছে পিস টিভি নাকি জঙ্গিবাদ ছড়াচ্ছে, পিস টিভি নাকি জঙ্গিবাদ ছড়াচ্ছে। কত বড় বেহায়া, কত বড় মিথ্যাচার, কত বড় জঘন্য কোনো কাজ চিন্তাই করা যায় না। ইন্ডিয়া বলছে জাকির নায়েকের পিস চ্যানেলের কারণে, জাকির নায়েকের বক্তব্যের কারণে ইন্ডিয়াতে হিন্দু মুসলিম দাঙ্গা কমে গেছে। আর বাংলাদেশের মুখোশ পরা এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এই সমস্ত আলেম নামের কলঙ্ক, এরা বলছে পিস টিভি জঙ্গিবাদ ছড়াচ্ছে। শুনুন, জাকির নায়েক মানুষ, নট ফেরেশতা, নট নবী। তিনি যতদিন হক কথা বলবেন ততদিন তার জন্য প্রাণ খুলে দোয়া করব। যতদিন তিনি ইসলামের হক বাণী প্রচার করবেন ততদিন আমি তার পক্ষে কথা বলবো। পিস চ্যানেল বন্ধ হবে মানে পৃথিবীর সব চ্যানেল বন্ধ হবে, একটা খোলা থাকবে, সেটা হলো পিস টিভি। সব চ্যানেল বন্ধ করতে হবে, কোন এমন একটা চ্যানেল না যেখানে নগ্নতা নেই। বাংলাদেশের চ্যানেলগুলো নাই। জেলখানায় ছিলাম তো কয়েকদিন, গত বছর। একটা কথা বলছি আপনাদেরকে, একদিন হঠাৎ করে, সম্ভবত এটা ডিসেম্বর মাস হবে অথবা ফেব্রুয়ারি মাস হবে, আর ভালোভাবে মনে নাই। একদিন যারা বড় রোম তো থাকে রোমে, একদিন আমাকে বলছেন যে স্যার আজকে আপনাকে একটা অনুষ্ঠান দেখাবো। কিসের অনুষ্ঠান? তো বলে একটা ওই বিটিভি চালু আছে, মেডিকেল সেক্টর ছিল তো, বিটিভি চালু আছে ডাকে। কি অনুষ্ঠান দেখাবা? বলছে আজকে একটা অনুষ্ঠান হবে ইত্যাদি। তা বলছে ইত্যাদি আবার কি অনুষ্ঠান? আমি মনে করছি বিভিন্ন রকমের সব অনুষ্ঠান দেখাবে। আচ্ছা ঠিক আছে, দেখায় কি আছে এখানে, আচ্ছা দেখেন আপনি, আগেই বলা যাবে না। সেখান থেকে 2টা জিনিস আমি শিক্ষা পেয়েছি। সেটা হলো, 1 নম্বর, বিরল বিরল কিছু বিষয় দেখায় এবং অনেক টাকা পুরস্কার দেয় তাদেরকে। সেদিন একটা অনুষ্ঠান ছিল, একটা লোক একেবারে বৃদ্ধ একজন মানুষকে ঘাড়ে করে নিয়ে উপস্থিত হলো, ওকে যেন অনেক টাকা দিল। আর একটা হলো, ওর নাম হলো সংকেত। কি সংকেত? হানিফ সংকেত। এই সংকেত বলছে কি জানো, ওর মধ্যে এই দ্বিতীয় শিক্ষা, ওই সংকেত বলছে যে ওই যে বাহিরের চ্যানেলগুলো দেখেই মানে পরিবারের বিচ্ছেদগুলো ঘটছে, তাই না? অতএব এই চ্যানেলগুলো দেখা যাবে না। দেখেন, এই সংকেত বুঝতে পেরেছে ইন্ডিয়ার চ্যানেল বাংলাদেশে যৌনাচার ঘটাচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে। ওই সংকেত জানে পরিবারের বিচ্ছেদ ঘটাচ্ছে, আর টুপিওয়ালা হুজুরেরা জানে না। সংকেতের অনেক বুদ্ধি আছে, ওই সংকেতের অনেক বুদ্ধি আছে। ও বাংলাদেশ নিয়ে ভাবছে, এই হুজুরেরা দেখেন, এরা হলো দেশদ্রোহী হুজুরেরা, এরাই হলো জঙ্গিপনা করে। লজ্জা লাগে, আমাদের লজ্জা লাগে। এই হুজুরেরাই তো সহ্য করতে পারলো না। আপনারা কি জানেন, মুজাফফর বিন মুহসিনের পক্ষে কথা বলুক আলেম ওলামা, ডিবিরা, প্রশাসনের লোকেরা বিভিন্ন জনের কাছে গেছে, বলছে যে আপনার পক্ষে তো কেউ কথা বলেন না। কেন? আপনি নাকি নেক্সট একটা বই লিখেছেন, এই বই নাকি সবাইকে সাইজ করেছেন। কি বলছে? যে ভ্রান্তির বেড়া জালে একামতে দিন। না তো, যে যা করে সেটা শুধু আমি তুলে ধরেছি। কেউ মানুষকে আল্লাহ বানাতে চায়, আমরা তুলে ধরেছি। কেউ মানুষকে বলে যেটাই আল্লাহ সেটাই মোহাম্মদ, আমি ওটা তুলে ধরেছি, এটা কি আমার অপরাধ? তখন বলছে মানুষকে আল্লাহ বানাতে চাই মানে? হ্যাঁ, দেখেন চরমুনার বইটা খুলে দেখেন, চরমুনার পীর সাহেব বলেছে এইভাবে আল্লাহ হওয়া যায়। আমি শুধু তুলে ধরেছি বই থেকে, আশেক মাসিক বই থেকে। তা আল্লাহ মোহাম্মদ আল্লাহ, এটা জানেন না? এই বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বায়েজিদ বোস্তামীকে, মানসুর হাল্লাসকে ভক্তি করে। এরা চেষ্টা করেছে
যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। শুনেই বলছে, তো ভালো কথা লিখছেন। তো এই ভালো কথা লেখার কারণে আমার এই সমস্যা। কেউ আমার পক্ষে কথা বলেনি, কেউ আমার পক্ষে কথা বলছে না। ওরা আলেম মানুষ, ওরা আলেম মানুষ। তবে চিন্তার কোনো কারণ নেই, ভাবনার কোনো কারণ নেই। এই বাংলাদেশে একদিন শিরিক বেদাত উৎখাত হয়ে নির্ভেজাল তাওহীদের প্রতিষ্ঠিত হবেই হবে, কোনো সন্দেহ নাই, চিন্তার কোনো কারণ নেই। সব জায়গায় দাওয়াত চলে গেছে, চলে যাচ্ছে। আহলে হাদিস যুব সংঘ যতদিন বাংলার মাটিতে থাকবে, আমি একটা কথা আগেও বলেছি, আজকেও বলছি, এমন একটা রক্ত সম্পন্ন তরুণ সে যে সমাজে থাকবে, ওই সমাজে পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠিত কোন ব্যক্তি দুষ্কৃতকারী যদি শরীয়তের নামে কোনো জিনিস বের করে, একজন সদস্য বেঁচে থাকতে, ওর হৃদয়ে ওর দেহে এক বিন্দু রক্ত থাকতে কখনো সেই বেদাতকে প্রতিষ্ঠিত হতে দিবে না। এই দেশ আলোকিত হবেই, আমি আশ্বস্ত, আমি বিশ্বাসী, আমি আশ্বস্ত, আমি বিশ্বাসী। অবশ্যই যদিও সবাই বিরোধিতা করে, আল্লাহ সাহায্য করবেন। ঠেকাও জাকির নায়েককে, ঠেকাও। এবার কত পারো দেখো তো, ঠেকাও তো। জাকির নায়েকের মুখের ভাষ্য পিস চ্যানেলের কারণে ইন্ডিয়াতে শুধু প্রতি বছর 1 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করে, 10,000 ইহুদি খ্রিস্টান প্রায় বছরে ইসলাম গ্রহণ করে। শুধু দুবাইয়ের ঘটনা, শুধু দুবাইয়ের ঘটনা। তোমার কথা শুনে বেনামাজি নামাজ পড়া ধরে না, তোমার লজ্জা করে না? বউটা মুসলমান হয়ে গেছে, তুমি এখনো মাজার পূজারি থেকে গেছো কেন? বউ মুসলমান হয়েছে, ও পিস চ্যানেল দেখে। আশ্চর্য, একজন প্রশাসনের লোক এসে বলছে, আপনাকে ধরে আমরা বিপাকে পড়ে গেছি। কেন? আমি বাড়িতে গেছি তো আমার ওয়াইফ, আমার এই মেয়েটা পর্যন্ত বলছে, আব্বু তোমরা মানুষ না জানোয়ার। কেন? ওই যে দেখছি এখানে লেখা উঠছে ব্রেকিং নিউজ, মুজাফফর বিন মুহসিন গ্রেফতার। বলছে হ্যাঁ, এটা তো আমরা ধরে নিয়ে আসছি। তখন বলছে যে এই লোকের বক্তব্য শুনে আমরা আমল করি, আর তোমরা একে ধরে নিয়ে আসছো, তোমরা মানুষ না জানোয়ার। বলো তো দেখি এবার কি বলবেন, কি বলবেন এবার? অথচ আমি কিছু জানি না, আমি কেউ না। আরো বড় বড় বক্তা আছে না পৃথিবীতে? হ্যাঁ, এক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পারিবারিক আদর্শ বাংলাদেশের কত পরিবারকে যে বুরকা পরানোর ব্যবস্থা করেছে, কত মহিলাকে বুরকা পরানোর ব্যবস্থা করেছে, কত পরিবার থেকে যে গায়ে হলুদের নোংরা অনুষ্ঠান বর্জন করেছে, হিসাব পাওয়া যাবে না। সেই পিস চ্যানেল বন্ধ করার জন্য আবেদন করে। এরা কোন শ্রেণীর মানুষ, এই বিবেচনা করার জন্য আপনাদের দায়িত্ব দিয়ে গেল। গোটা বিশ্বব্যাপী খেপে গেছে। আল্লাহ এদেরকে ক্ষমা করবে না, আল্লাহ এদেরকে ক্ষমা করবে না। কঠিন হয় ক্ষমা চাওয়া, কঠিন আছে। আমি আশ্চর্য হই, এ কথা বলে কি করে, কোন হিসাবে বলে? এটা হতেই পারে না। অথচ কত নোংরামি হচ্ছে না বাংলাদেশে, কত যৌনাচার হচ্ছে না। হুজুরেরা পিস টিভিকে দেখতে পেয়েছে। বলছিলাম আর একটা কথা, এখানে নগ্নতার সাইডটা নিয়ে যদি আমি বিশ্লেষণ করি, আপনার মধ্যে জাহেলিয়াত ছড়িয়ে পড়েছে, আপনি বুঝতে পারছেন না, আপনার ইবাদত কবুল হচ্ছে না, আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছছে না। তার কয়েকটি কারণ রয়েছে। 1 নম্বর কারণ, আপনার পরিবারে পর্দার কোনো গোষ্ঠী নাই, আপনার পরিবার পর্দা করে না। আপনি চিন্তা করুন তো, আপনার বাড়িতে যদি এই রকম মহিলা থাকে, যে মহিলার ব্লাউজ কাটা, পেটও দেখা যায়, পিঠও দেখা যায়, গ্রামের মানুষ সবাই আপনার বউকে চিনে, আপনার মেয়েকে চিনে, তাহলে বুঝবেন যে আমি দায়ুস, আমেরিকায় যাওয়ার দরকার নাই আমার, দায়ুস আপনি। যদি আপনার মেয়ে গত 31st নাইট, আপনাকে বলি যে বাংলাদেশের চরিত্রটা কেমন দেখেন। বাংলাদেশের লোকজন বলছে যে ধর্মীয় অনুশাসন মেনে চলুন, ধর্ষণ বন্ধ হবে। আমরা বলি ধর্মীয় উপদেশ দেওয়ার আগে 31st নাইটের মতে জঘন্য অনুষ্ঠান বন্ধ করুন আগে। আমরা বলি আগে 14 ফেব্রুয়ারির এই বেশ্যা দিবস বন্ধ করুন।
আমরা বলি সুন্দরী প্রতিযোগিতার মতো নষ্টা প্রতিযোগিতাকে বন্ধ করুন। গোটা বাংলাদেশে যে সিনেমা হলগুলো রয়েছে, এই সিনেমা হলে যে নগ্ন ছবি দেখা হয়, সিনেমা হল বন্ধ করুন, ধর্ষণ বন্ধ। যতদিন সিনেমা হল থাকবে ততদিন ধর্ষণের ঘটনা ঘটতেই থাকবে। বাংলাদেশে আপনি স্টার জালসা না কি বলে এটাকে, আপনারাও জানেন, মানে আপনারাও দেখেন। খবরদার, হাসছেন মানে আপনাটাকে হালকা মনে করলেন। তাহাজ্জুদ গুজার আপনি, তাহাজ্জুদ মাঠেই শেষ, তাহাজ্জুদ মাঠেই শেষ। 5 পয়সা দাম হবে না তাহাজ্জুদের, অবশ্যই না। কোন চ্যানেল খোলা থাকবে না, সব চ্যানেল বন্ধ হবে, থাকবে একটা মাত্র পিস চ্যানেল, ওইটাই থাকবে। অন্য কোন চ্যানেল খোলা যাবে না। ওটা খুলতে গেলে আপনাকে বিপাকে ফেলে দিবে। ওই সুন্দরী মেয়েটা আপনার সামনে চলে আসবে, তখন আপনি দেখবেন ধর্ষণ কাকে বলে। আমি কেন বলছি, আপনারা উপদেশ দিচ্ছেন ধর্মীয় অনুশাসন মেনে চলুন, মানে কোথায় মেনে চলবে? জালসাও যদি বন্ধ করে দেওয়া হয়, খুতবা দিচ্ছি একেবারে বলিষ্ঠ কণ্ঠে। একটা মসজিদ আছে বাংলাদেশে, নাম হলো আলামিন জামে মসজিদ, ঢাকা মোহাম্মদপুরে। ওর মুতল্লি মুক্তিযুদ্ধের প্রথম প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। তিনি একদিন বললেন, প্রথম যিনি খুতবা দিই, মুজাফফর শোনো, এই মসজিদ হলো মোহাম্মদপুর আলামিন জামে মসজিদ। এই মসজিদে কেবলমাত্র নবীর কথা চলে, আল্লাহর কথা চলে। এই মর্মে যা আছে সব বলবা, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সেটা দেখার বিষয় নাই, যা দেখার আল্লাহ দেখবেন। গতকাল খুতবা দিয়েছি দীর্ঘদিন পরে, প্রায় দীর্ঘ 3 মাস পরে। খুতবা শোনার পরে মুতওয়াল্লি অসুস্থ, 1 বছর যাবত কথা বলতে পারেন না। মাইক্রোফোনটা নিয়ে আস্তে আস্তে কথা বললেন যে আমার মসজিদে নাকি জঙ্গি তৎপরতার আলোচনা হয়। যে আলোচনা হলো আজকে, এই ভারী আলোচনা আপনাদের মানে গ্রহণ করার, আপনাদের বহন করার সাধ্য নেই বলেই আপনারা আমাদের মসজিদ সম্পর্কে অভিযোগ করেন। সহ্য করতে পারে না তো। 2টা খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেয়, একেবারে চামড়া তুলা, একেবারে চাঁচা ছোলা। যেই দিক দিয়ে ঢুকবে বের হয়ে যাবে, ওর মোড়া পর্যন্ত মনে থাকবে ওর, যে একদিন খুতবা শুনেছিলাম। ওই লোক 2টা খুতবা দেয়, ও প্রশাসনের লোক থাকবে ওখানে। যদি ওই হাদিস, যে দুর্নীতির হাদিস বললাম, যদি কোনো পুলিশ শুনে, কুমিল্লা রোডে দাঁড়িয়ে কোনোদিন ওই পুলিশ সদস্য বাসের ড্রাইভারের কাছ থেকে টাকা নিতে পারবে না, ট্রাকের ড্রাইভারের কাছ থেকে টাকা নিতে পারবে না। তার দায়িত্ব তাকে পালন করতে হবে। আমরা বলি কি, যে নগ্নতা ছড়াচ্ছে পুলিশ সদস্য, র্যাব ভাই, বিডিআর, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা, গোয়েন্দারা, তাদেরকে বলি যে টাকায় পরিচালিত হয় ওই টাকা আমার ট্যাক্সের টাকা, আমার বাপের ট্যাক্সের টাকা, সেটা অতএব তাকে দেখতে হবে অবশ্যই। শুধু ট্রাক থামিয়ে চাঁদাবাজি করা তাদের দায়িত্ব নয়, ওইটা ছেড়ে দিয়ে তাদেরকে উচিত কোন জায়গায় নারী পুরুষ এক জায়গায় হয়ে ফষ্টি নষ্টি করছে ওটা ভেঙে দেওয়া। যেখানে নগ্ন পোস্টার রয়েছে, পোস্টার ছেড়ে ফেলে দেওয়া তাদের দায়িত্ব। শুধু রাজশাহীর মতো একটা শান্তিপূর্ণ শহরের রিপোর্ট, রাজশাহীর মতো শান্তিপূর্ণ একটা শহরের রিপোর্ট, এই শহরে 1700 মহিলা রয়েছে যারা পতিতাবৃত্তি করে টাকা উপার্জন করে। তাহলে ঢাকা শহরে কত মহিলা আছে, তাহলে চিটাগং শহরে কত মহিলা রয়েছে? 1700 মহিলা যদি শুধু রাজশাহী শহরের হয়, 1700 মহিলা যদি শুধু রাজশাহী শহরে হয়, তাহলে খুলনা শহরে কত আছে, তাহলে সিলেট শহরে কত রয়েছে, চিটাগং কক্সবাজারে কত আছে। বাহিরের লম্পটরা আসবে আর বাংলাদেশের মা বোনদের ইজ্জতকে তারা হালাল করে নেবে। পুলিশ প্রশাসন বসে বসে আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। তাদের উচিত এই সমস্ত গানদেরকে ধরে তাদেরকে শাস্তি করা। এই বক্তব্যই তো আমরা দিই। আমি যে বক্তব্য দেই, আশ্চর্য কথাবার্তা। একদিন সিরাজগঞ্জে মাহফিল বন্ধ করে দিল, আমাদের ছেলেরা গিয়ে মাহফিল অনুমতি নিল, চেয়ারম্যানকে বলায়। ওসি সাহেব আসলেন, আসার পরে তিনি 1.5 ঘন্টা বক্তব্য শুনলেন। শোনার পরে তিনি যাচ্ছেন,
দেখা হয়ে যাচ্ছে, যে বক্তব্য দেই। এই জন্য আমাদেরকে বলে যে জঙ্গিবাদের আখড়া, আমরা কি জঙ্গিপুনা ছড়াই। যারা এই বক্তব্যে পেশ করে বাংলাদেশে 100% উচ্চ শ্রেণীর, সর্বোচ্চ শ্রেণীর নাগরিক হলো বাংলাদেশে হালেদের যুব সংঘের ছেলেরা। তাদের মধ্যে দুর্নীতির কোনো ছোঁয়া নাই, নগ্নতার কোনো ছোঁয়া নাই, তাদের মধ্যে এরকম চোট্টাপোড়ার কোনো সুযোগ নেই। বক্তব্য শুনে ওসি সাহেব যাচ্ছেন আর বলছেন যে আমি এক ধাপ আগালে 2 ধাপ পিছাচ্ছি, আমি যাব কেমনে সেটাই চিন্তা করছি। সেদিন বক্তব্য ছিল আমার বেহায়াপনার উপরে, তার মধ্যে এই কথাটাও আসছিল, ডাইরেক্ট বলেছি এগুলো বন্ধ করতে হবে। মাদক দ্রব্যের উপরে বলতে বলতে এমন কথা বললাম, তাহলে শেষ পর্যায়ে বলছেন ওসি সাহেব যে বাঁচার পথ, বাঁচার পথ একটাই, মদিনায় যেটা রাসূল চালু করেছিলেন আপনিও দেশে চালু করেন, একটাই বাঁচার পথ, আর কোনো পথ নেই। আমার ছেলেদেরকে জঙ্গি বানাবে, আহলে হাদিস ছেলেদেরকে জঙ্গি তৎপরতায় জড়াবে, এটা এক শ্রেণীর বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু, এক শ্রেণীর লুচ্চা টাইপের মানুষ এই কাজ করে থাকে। তদন্ত করুক। যখন বইটা পেল, আমি আরেকটা কথা বলে আমি এই কথাটা বলবো একটু, আপনারা হারাম থেকে বিরত থাকুন, আপনারা এই জাহেলি পুনা অর্থ থেকে বিরত থাকুন। আপনি হারাম খাচ্ছেন, হারাম ছড়াচ্ছে বাংলাদেশে, দিব্যি হারাম ছড়াচ্ছে, চলছেই হারামি পুনা। আমরা দোয়া করি যেন এই হারাম পন্থা না চলে। আরেক শ্রেণীর ভদ্রলোক আছে, আরেক শ্রেণীর ভদ্রলোক আছে, তারা কারা জানেন? যারা মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, বিড়ি, জর্দাস, তামাক, গুল, আলাপাতা এগুলো চাবায় আর বাহাদুরি করে। চাবায় আর বাহাদুরি করে যে না বিড়ি হারাম না, বিড়ি হারাম না। আপনাকে এই ফতোয়া কে দিয়েছে? আপনাকে এই ফতোয়া কে দিয়েছে? যে এই ফতোয়া দিয়েছে ওই হুজুর জর্দা খাওয়া, ওই হুজুর জর্দা খাওয়ার কারণে বিড়ির ফতোয়া হালকা হয়ে গেছে। ওই হুজুর গুল খায়। আমি আপনাকে বলছি, এবার আমার কথা শোনেন, হাদিস দ্বারা প্রমাণ। ইবনু মাজাহ 3440 নম্বর হাদিস, যে ব্যক্তি বিড়িতে কোনোদিন টান দেয়নি, আজকে যদি এক টান মারে, আজকে যদি এক টান মারে, আজকে এক টান মারার কারণে 40 দিন পর্যন্ত আর কোনো ইবাদত কবুল হবে না। যান এটা নিয়ে এবার বাড়ি যান আপনি। 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। আর হুজুর বলে বিড়ি খাওয়া মাকরু, বিড়ি খাওয়া মাকরু। থামুন, কথা বলবেন না। আর একটা হাদিস শুনুন। আপনি বলছেন, দেখেন কত খারাপ জিনিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, জান্নাত তাদের উপরে হারাম। এই হাদিস প্রসিদ্ধ। সেটা হলো মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। এই বাংলাদেশে আমার বিবেচনায় সবচেয়ে অভদ্র, সবচেয়ে বিলজ্জা, সবচেয়ে অসভ্য মানুষ তারা যারা বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায়। তারা, এদের কোনো লজ্জা নেই, এদের কোনো শরম নেই। আপনি ঢাকা যাবেন, এশিয়া লাইনে উঠেছেন, এসি গাড়ি, চারিদিকে বন্ধ, শীতের দিন খোলাও যাচ্ছে না। যদি এই অভদ্র, এই অসভ্য, এই ইতর মার্কা লোক থেকে থাকে, ওর মধ্যে বিড়ি ধরাবে, হেল্পার খুঁজছে, এই বিড়ি খাবেন না, চিৎকার করছে। ওই অসভ্য লোকটা চুপটি করে বসে আছে। মহিলারা বমি করছে, মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু ওর সাহস হচ্ছে না। দেখেন কত বড় নিচু শ্রেণীর মানুষ, কত বড় অসভ্য মানুষ। ও বলতে পারছে না কি হয়েছে, আমি সিগারেট ধরাইছি। ও বলতে পারবে? ওকে জুতা মারবে ওকে মানুষ। আমি বললাম এই জন্য এরা হলো অসভ্য। আমি আপনাকে এটা বিশ্লেষণ করতে চাইনি, আপনাকে বলতেছেন আজ থেকে বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা খাওয়া ছাড়তে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন বিড়ি খাওয়া হারাম, বিক্রি করা যায়,
এই দোকানে যদি বিড়ি বিক্রি হয়, ওটা যদি হাজিও হয়, 12 মাসে যদি 12 টাকা লাভ হয়, পুরো ব্যবসাটাই তার হারাম। আপনি দেখবেন হাদিস 3488 নম্বর হাদিস আবু দাউদের, 3488 নম্বর আবু দাউদের। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইযা হাররামা আকলা শাইইন হাররামা আলাইহিম সামানাহু। যখন আল্লাহ কোন বস্তু খাওয়া হারাম করেন, তখন আল্লাহ তার ব্যবসাকেও হারাম করে দেন। আর একটা হাদিস 2453 নম্বর হাদিস মুসনাদে আহমদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মাতা মুদবারাল খামার, যে ব্যক্তি মাদক দ্রব্য পান করতে করতে মারা গেল, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামাতে কাবাদু হাসান, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি উঠবে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তখনও হিন্দুদের কাতারে থাকবে। তাহলে এবার বাঁচবেন কি করে? অতএব এই সমস্ত হারাম ব্যবসা থেকে বিরত থাকার চেষ্টা করুন। হারাম নিপুণা চলবে না। আমার বলার বিষয় ছিল বৈধ উপার্জন, অবৈধ উপার্জনের পরিণাম, অবৈধ উপার্জনের পরিণাম। আপনারা এগুলো থেকে বিরত থাকুন। আপনাদের শেষ মুহূর্তে এসে আমি দুইটা কথা বলবো এই মর্মে, যে আপনারা আশ্বস্ত হন এবং দাওয়াতি কাজ করুন। যেখানে থাকবেন সেখানে দাওয়াতি কাজ করুন। আমি 4 মাস 2 দিন জেলখানায় বদ্ধ ছিলাম। আমি দাওয়াতি কাজের ফলাফল আলহামদুলিল্লাহ পেয়েছি। তার প্রমাণ, আমাকে যখন ডিবিতে নিয়ে যাওয়া হলো, দেখুন, যখন আমাকে ডিবিতে নিয়ে যাওয়া হলো, আমি খুতবা দিয়ে মসজিদ থেকে বের হচ্ছি, মোতাল্লির বাসায় যাব খাওয়া দাওয়া করতে। একজন ব্যক্তি আমার হাত ধরলেন যে আপনার সাথে কিছু কথা আছে। কি কথা আছে? বসুন, আমি মুরব্বী মানুষ দাঁড়া আছে, আমি আসছি। তখন আমি বুঝতে পারেন, তখন পরে বলছেন আমরা প্রশাসনের লোক। হ্যাঁ, কি বলছেন বলেন? আমাদের সাথে যেতে হবে, চলেন। মুসল্লিরা বাধা দিচ্ছিল, গাড়িতে তুলছিল, আমি গাড়িতে উঠে গেলাম। আমাকে নিয়ে যাওয়ার সময় বলা হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আপনার কি সম্পর্ক? তখন আমার মাথায় আসছে ঘটনা। আমি বললাম যে সম্পর্ক হলো, আমরা হলাম আহলে হাদিস মানুষ। গোটা পৃথিবীতে তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়ে থাকে, আমিও দাওয়াত দিই। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে যারা আছে, তারা মাজার পূজা করে, কবর পূজা করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ডিবি অফিসে নিয়ে গিয়ে আমাকে তাৎক্ষণিক বসায় আমার সব ডাটা নিলেন। আলহামদুলিল্লাহ, যা প্রশ্ন করেছে টাক্কা তারিখ সাল অনুযায়ী আমি উত্তর দিয়েছি, নাম সহ সব লেখার পরে মোবাইলে তার সিনিয়র অফিসারকে বলছেন ইংরেজিতে, যে কথাগুলো বললেন সেটা হলো তিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ। 2 নম্বর বললেন যে যা জিজ্ঞেস করেছে তা সাল তারিখ সহ বলে দিয়েছেন। স্যার কি করব? রেখে দাও। তখন কথা শেষ করলো, তখন আমি বললাম যে হ্যাঁ বলেন, এবার কি সমাধান দিলেন উনি? আপনি এগুলো বললেন তো। আমি কি বললাম বুঝলেন? তখন বললাম যে আমি ইংরেজি তো বুঝি না, তবে আপনার কথাগুলো বুঝলাম, কি বললেন আপনি? উনি কি বললেন বলেন। তখন বলছেন আপনাকে থাকতে বললেন। কেন থাকবো? জামালপুরে আমার প্রোগ্রাম আছে, আমি চলে যাব, আমাকে আপনি রিলিজ দিয়ে দিন। বলছেন না, থাকতে হবে। খেতে দিলেন আমাকে। ওখানে গিয়েই শুরুতেই গিয়ে আমি বললাম আপনার সাথে কথা বলছি, আমি 2 রাকাত সালাত আদায় করব। ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বসে তাদের সাথে কথা বলেছি। একটা কথা দাপটের সাথে বলেছি, যখন জিজ্ঞেস করে তখনই বলেছি, শোনেন আমি নিরপরাধ মানুষ, যদি আপনাদের কারো পক্ষ থেকে সামান্যতম জুলুম হয়ে থাকে আপনারা বাঁচতে পারবেন না, ইনশাআল্লাহ কেউ বাঁচতে পারবেন না। আমি একাধিকবার বলছি, আমাকে আপনি তদন্ত করুন, যেভাবে ইচ্ছা সেভাবে আমি প্রস্তুত, তবে আমার উপর জুলুম যেন না হয়। তখন আলোচনায় আসলো মূল ঘটনা, হত্যার ঘটনা। আমি বললাম আমরা এটাকে বিশ্বাসই করি না। আপনার বক্তব্য শুনেন, আপনি কি বক্তব্য? অনেক বক্তব্য আছে, ইউটিউবে যান আমার। জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে আমরা,
আর আপনি আমাকে জঙ্গি তৎপরতার কথা বলছেন। আমি বলছি যে আপনারা কি জানেন এ বিষয়ে আমার লিখিত বই আছে? কি বই? নাম বলেন। ভ্রান্তির বেড়া জালে একামতে দিন। কোথায় পাওয়া যাবে? এই যে নাম্বার আছে, ফোন দেন, দিয়ে যাবে, এখানে সমস্যা নেই। ফোন দিয়েছে, বইটা দিয়ে আসছে। অফিসার 2 জন পড়েছেন। তার আগেই বলি, তখন আমি আমার প্রসঙ্গে বুঝ দিলাম তাদেরকে। আপনারা আমাকে এই কথা বলছেন, আপনি আমাকে চিনেন, আমার সম্পর্কে আমি বলি। বলেন কি? 2005 সালে গোঁড়ামি ও চরমপন্থা ইসলামী দৃষ্টিকোণ নামে গোটা বাংলাদেশে প্রতিযোগিতা ছাড়া হয়েছিল। ওই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম। উসমানী স্মৃতি মিলনায়তনে এই প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়েছিল এই বাংলাদেশের শীর্ষস্থানীয় 500 আলেমের উপস্থিতিতে। 1300 প্রবন্ধ জমা হয়েছিল সেই প্রতিযোগিতায়। ওই প্রতিযোগিতায় জঙ্গিবাদের বিরুদ্ধে লেখে আমি মুজাফফর ফার্স্ট হয়েছিলাম। প্রথম পুরস্কার 20,000 টাকা ক্রেস্ট সহ আমি নিয়ে গেছি 15 ডিসেম্বর 2005। আপনি রেকর্ড খোঁজেন, পত্রিকা খোঁজেন, আপনি পেয়ে যাবেন। কারা ছিল অনুষ্ঠানে? কারা ছিল দেখবেন? তারা ছিলেন প্রথম একজন ব্যক্তি যিনি মারা গেছেন, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক ছিলেন। এদেশের পরিচিত পত্রিকা মাওলানা মহিউদ্দিন খান তিনি ছিলেন। এদেশের বিখ্যাত মাদ্রাসা বসুন্ধরার প্রিন্সিপাল পরিচালক আব্দুর রহমান ছিলেন। তাই জি, তারা ছিলেন। এদেশের পরিচিত মুখ একজন কামাল উদ্দিন জাফরি। আর একজন ব্যক্তি ছিলেন বিশ্বব্যাপী পরিচিত, নাম হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। তখন বলছেন যে আপনাকে পুরস্কার দিয়েছে? যে আমার ছবি আছে। তারপরে বললাম সন্দেহের কোনো কারণ নাই, এটা বই আকারে বের হয়েছে, আপনি বইটা পড়ে নিন। তখন তারা রাত্রিতে বইটা খুঁজেছে। তবে আল্লাহর শুকরিয়া, এতটুকু বলা যাবে, যেহেতু প্রশাসনিক সব কথা বলা উচিত নয়, আপনাদের কান্না, আপনাদের দোয়া আর আল্লাহর কাছে বলা এত দ্রুত কবুল হয়েছে, এত শান্তিতে আমাকে আল্লাহ রাখছেন আমি কল্পনাও করতে পারি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমি কর্মীদের শিখিয়ে দিই 2টা কথা। ওই আগের দিন রাত্রিতে বক্তব্য রাখছি, ভয় কেন তোমার? তোমার মুখে এই কথাটা নেই? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র জগৎ সমূহের প্রতিপালক যিনি আল্লাহ, তার জন্য নিবেদিত। এই কথা তোমার জানা নাই? ভয় নেই। 2, আর একটি কথা, বিপদে পড়েছি, বাক্য হবে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটা কোরআনের আয়াত। আমি 100% বিশ্বাস করি 3,500 বছর পরেও এই বাক্য কার্যকর ছিল। এটা বলেছিলেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই বাক্যটি বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,500 বছর পরে। এই বাক্যটি বলার কারণে মুহাম্মদকে আল্লাহ মক্কা থেকে হিজরতের সুযোগ করে দিয়েছেন। অবশ্যই আমি তার উম্মত হিসাবে আমিও যদি এই বাক্য পড়ি, অবশ্যই আল্লাহ তার ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ করবেন। করেছেন। আমি নগদ রহমত দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি। আসলে জেলখানা যাওয়ার হয়তো কথা ছিল না, আল্লাহ আমাকে জেলখানায় নিয়ে গেলেন একটা কারণে আমার কাছে মনে হয়েছে। সেটা হলো দেখার জন্য এটা, যে দাওয়াতি কাজ কিভাবে করবি আর কিভাবে প্রচার করবি, ফলাফল কেমন হতে পারে, এটা বোঝানোর জন্য। 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আসছিল আমার কাছে জেলখানা থেকে, কাশেমপুর কারাগার ফাঁসির সেল থেকে পত্রটা আসছে। এই পত্রটা সর্বপ্রথম পড়েন মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আমি তখন মালদ্বীপে ছিলাম। মালদ্বীপ থেকে ফিরে এসে আমিরে জামাত আমাকে ডাকলেন, গেলাম। তিনি পত্রটি হাতে দেওয়ার আগে বললেন যে তুমি যে বই লিখেছো জাল হাদিসের কবলের রাসূলুল্লাহর সালাত, এই বইটি আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ।
এই বই পড়ে যিনি তোমার কাছে পত্র লিখেছেন, এই পত্র লেখার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে তুমি সফল, আলহামদুলিল্লাহ। আমি তখনও জানি না তিনি কে। পত্রটা হাতে দিয়ে বললেন যে এই পত্রটা গিয়ে পড়বা, এই পত্রটা দিয়েছেন তোমাকে এদেশের পরিচিত আলেম, বিশ্বব্যাপী পরিচিত খ্যাতনামা মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। থামেন, আমি পত্রটা নিয়ে গেলাম, পড়ছিলাম। পড়ে আমি প্রথমে নিজেকে ধরে রাখতে পারিনি। 9 পৃষ্ঠা পত্র লিখেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। আমার ওয়াইফ আমাকে বলছে কি হলো, কি সমস্যা? আমি বলতে পারি না। পত্র শেষ করার পরে সংবাদটা দিলাম যে এই পত্র হলো সেই পত্র। আল্লাহর শুকরিয়া, পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আনন্দিত হয়েছি, কিন্তু দেখার খুব ইচ্ছা ছিল, দেখা হয় না, যেতে পারি না। অনেক সমস্যা না, বুঝতে তো পারছেন আপনারা। আল্লাহ বললেন তুই দেখা করতে যাবি না মানে যাওয়াই লাগবে। এই কথাটা কেন বলি জানেন? কারণ হলো কেন্দ্রীয় কারাগার থেকে পাঠানো হলো সম্ভবত 56 জন আসামি কি 55 জন আসামি। তার মধ্যে গাজীপুরে 4টা জেলখানা, 1, 2, 3, 4। 3-এ থাকে মহিলারা আর বাকি 2-3টাতে থাকে পুরুষরা। 56 জনের মধ্যে 55 জনকে দিল 2-এ আর 4-এ, আর আমাকে একাই দিল 1-এ। আর আমি জানি না উনি কোথায় থাকেন। যাওয়ার সময় ঢুকছি, পূর্ব দিকে তাকিয়ে দেখলাম উনি বিকেল বেলায় হাঁটছেন। আমি দেখে চিনতে পেরেছি, তিনি তো আমাকে চিনেন না, কোনোদিন দেখেননি। আমাকে আলহামদুলিল্লাহ আর একটা কৃতজ্ঞতা স্বীকার না করলে হয় না। কুমিল্লা দেবিদ্দারের সন্তান, আমি নাম বলছি না, জেলখানায় ঢুকে তার সাথে পরিচয় হয়েছে। তার 26 দিন আগে জেলখানার পাশে আমি খুতবা দিয়ে গেছি। ওই খুতবায় উনি ছিলেন। আহলে হাদিস ভাই, রক্তের টান। আমি দোয়া করি আল্লাহ ওই ব্যক্তির উপরে তুমি রহম করো। আমি ভাবতে পারি না একজন আসামির সাথে তিনি এত সুন্দর আচরণ করলেন। আমি তো তাকে চিনি না। ঠিক এইভাবেই জেলখানায় আমদানি বলে একটা রুম আছে, আমদানি প্রথম যাদেরকে নিয়ে যায় রাখে। আপনাকে কি বলবো, ভাবতে পারি না। আল্লাহর পক্ষ থেকে যদি ফায়সালা হয়ে যায়, আমি এটা বিশ্বাসী, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা যদি আসে, পৃথিবীর সমস্ত শক্তি যদি একদিকে হয়, তাকে আল্লাহ অপমান করতে পারেন না, অসম্ভব পারেন না। যখন গেটে ঢুকলাম, একজন ভাই আমাকে বললেন প্রশাসনের মুজাফফর বিন মহসিনকে। আমি এই কথা কখনো বলিনি, কোথাও বলিনি আপনাদেরকে এই কথাটা। আমি বললাম যে আমি। আচ্ছা আসেন আপনি। একটা রুমে নিয়ে গেলেন, চেয়ার উপরে বসালেন। দেখছি আসামি তো, তাদের কোনো মানও নেই, মর্যাদা নেই, সবাইকে মাটিতে বসায় রাখছে। আমাকে নিয়ে গিয়ে সামনে বসালেন। একটু পরে বলছেন যে আপনি ইনার সাথে যান। কাউকে মধ্যে না রেখে একটা নিরাপদ সবচেয়ে ভালো রুমে একটা ভালো ছেলের কাছে আমাকে দিয়ে দিলেন। ওখানে থেকেছি। আমি আমদানি রুমের অবস্থাটা বুঝি না, আমি জানি না সেখানে কি হয়। ওখানে বলে ইলিশ ফাইল একটা, আর একটা বলে কি যেন, অনেকগুলো ধারা আছে। আল্লাহ আমাকে সব জায়গায় হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
তবে জেল, এটা নিজের কোনো স্বাধীনতা নেই, তবে জেল। এরপরেও আমি আরেকটি কথা এখানে বলছি, জেল তো নিঃস্ব ব্যক্তি, যারা দুই একবারে গেছে তারা তো পরিচিত, জেনে ফেলেছে। আমার তো প্রথম, তখন আমি জানি না কিছুই, কিন্তু মানে পকেটে তো কোনো টাকা পয়সা নেই, ডিবি থেকে নিয়ে যাবে এটা কেউ জানে না। পরের দিন আপনাদেরই সন্তান ভাই তাসলিম সরকার আরো 2-3 জন লোক নিয়ে দেখা করতে গেছেন। এই চেহারাটা দেখলাম, তিনি কৌশলে আমাকে কিছু টাকা দিয়ে আসলেন, সম্ভবত 3000 টাকা হবে। আমি এমন অসহায়ত্ব বোধ করছিলাম যে এই অবস্থায় এইরকম টেলিফোন নেই, যোগাযোগ নেই, কথা নেই, আমি কোথায় আছে কেউ জানে না। তখন আমার কাছে এই 3000 টাকাটা ছিল মনে হয় 3 কোটির মতো। আমার একটা খাবার লাগবে, আমার একটা সাবান লাগবে, আমার একটা চিরুনি লাগবে, এটা যে কাউকে বলবো এমনটা ছিল না। এটা নিয়ে অনেক সময় ভাবছি, আর ওনাকে বুদ্ধিটা যে কিভাবে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক ভালো, আমি বুঝতে পারিনি। আমি গেলাম, যখন যে ভাইয়ের সাথে প্রথম জেলখানায় কাশেমপুরে সাক্ষাৎ হলো, এই ভাই আমাকে বললেন, আর ওই ছেলেকে দেখাতে বললেন যে ওনাকে নিয়ে যাও অমুক রুমে। থাকলাম, এক রাত থাকাতে তারা আমার সাথে যে ব্যবহারটা করেছেন শুধু উনি বলে দেওয়ার কারণে, কুমিল্লার দেবিদ্বারে বাড়ি, জি জি যেটা বলেছেন তাই। উনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমি জেলখানায় ছিলাম, আমাকে বুঝতে দেননি তিনি, আল্লাহ তার উপর রহম করো, আল্লাহ আমাকে বুঝতে দেননি তিনি। আপ্রাণ চেষ্টা করেছেন এই কুমিল্লার সন্তান। 29 তারিখ তার একটা প্রোগ্রাম নেওয়া আছে, আমি তার গ্রামে যাবো ইনশাআল্লাহ, এই জানুয়ারির 29 তারিখ। পরের দিন আমাকে নিয়ে যাওয়া হলো কাঙ্ক্ষিত ব্যক্তি, তিনি যে দেখতে চাইতেন। আমি গেছি, এই কথা শোনা মাত্রই গ্রেফতার হয়েছে জানতে পেরেছেন। তবে আমি জেলে যাওয়ার আগে থেকে, 1 বছর আগে থেকেই জেলের কয়েদিরা, আসামিরা সবাই আমাকে চিনেন। আমাকে চিনে কেন? আমার বইটি তারা পড়েছে, আর আজকে সরাসরি আমি হাজির হয়েছি। গেলাম, দেখলাম যে একজন ব্যক্তি পাঠিয়েছেন 1 কেজির মতো আপেল, বেদেনা, বিস্কিট, জামা, পায়জামা, গেঞ্জি ব্যাগের মধ্যে পাঠা দিয়েছেন। ব্যাগের উপরে ছোট করে আরবিতে লেখা আছে একটা কথা, আমি বুঝলাম কে পাঠিয়েছেন। পরের দিন দেখা করতে গেলাম, আমাকে চিনেন না। যে ছেলেটা নিয়ে গেছে সামনে যা দাঁড়িয়ে বলছেন, স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। বলা মাত্রই আমাকে জড়িয়ে ধরে খুব জোরে হাউমাউ করে কাঁদতে লাগলেন, আর বারবার কপালে চুমু দিচ্ছেন, আর বলছেন, বাবা তুমি আমার হৃদয়ে ফিরে এসেছো, বহুদিন যাবৎ তোমাকে খুঁজছি, দেখতে চাচ্ছি। আমি মনে করছি তোমার বয়স 50 বছরের বেশি, কিন্তু ছোট ছেলের চেয়ে ছোট। বললেন যে তুমি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছো তোমার বইটার কারণে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটা 3 বার পড়েছি, তার মধ্যে সবচেয়ে 2টা কথা ভালো লেগেছে। সেই 2টা কথা হলো, তুমি লিখেছো যে শেষ জীবনে গিয়েও যদি কেউ ভুল স্বীকার করে তাহলে পূর্বের সমস্ত ভুলগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। সবচেয়ে খুশি হয়েছি। আর
লেখছো যে সালাত এই দুনিয়াতে পরিবর্তন আনতে পারবে না, ওই সালাত কিয়ামতের মাঠে তার কোনো উপকার করতে পারবে না। সালাত পড়ে ঘুষ খায়, সালাত পড়ে সুদ খায়, সালাত পড়ে বিলাল্লাপনা করে, আত্মসাৎ করে, এর সালাত কবুল হয় না। বন্ধুরা আমার, খুব এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন, তিনি বসায়া, যেহেতু আমি জেলখানায় ছিলাম, তার সাথে সাক্ষাৎ হয়েছে। 3 মাস 22 দিন একই সঙ্গে ছিলাম, পাশাপাশি রুমে। প্রথম দিন বসায় তিনি প্রথমে 17 নভেম্বর, এতে তো বেশি শীত না, এরপরে তিনি মাপলাটা আমার গলায় জড়িয়ে দিয়ে বলছেন, বাবা তোমার ঠান্ডা লাগছে হয়তো। আমি বললাম, না আমার ঠান্ডা লাগে না, আমি তরুণ মানুষ, আপনি হলেন মুরব্বী। 2টা বিস্কিট মুখে তুলে খাওয়ায়া পানিটা নিজে মুখে তুলে খাওয়ালেন। বললেন, বাবা তুমি আজ থেকে আমার এখানে থাকবা, কোনো সমস্যা নাই, দেখা হবে। এরপরে অনেক কথা, একদিন তো না, অনেক দিন। আল্লাহ তাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমিও বুঝেছি একটা জিনিস, যে বহু আলেম আমার কাছে, অনেক শীর্ষস্থানীয় বাংলাদেশের আলেম আছেন, যে আলেমগুলি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বইটি পেয়ে তারা নিজেদের গোলামিকে ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাসী এই মর্মে, আমি বিশ্বাস করি চূড়ান্ত ভাবে এই বাংলাদেশের এই বেদাতি সালাত সংস্কার হবেই ইনশাআল্লাহ, এটা কোনো সন্দেহ নেই, আমি বিশ্বাস করি। বন্ধুরা আমার, আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ, অনেক চেষ্টা করেছেন। আমি দোয়া করেছি আপনাদের জন্য, আল্লাহ তুমি এই সমস্ত ভাইদেরকে কবরে মুক্ত করে দিও, কিয়ামতের মাঠে মুক্ত করে দিও, এবং মরার পূর্বে তাদেরকে জান্নাতের সদস্য বানিয়ে নিও। এই জেলখানায় বসে বসে এই দোয়া করেছি। একদিন খুব কষ্ট পেলাম, কত ভালোবাসতেন। একদিন আমাকে এই বিখ্যাত আলেম মুফাসসিরে কোরআন, তিনি আমাকে বললেন যে 2টা উপদেশ দিয়ে পাঠাইছিলেন আমাকে, একান্ত আমিরে জামাতকে বলার জন্য। একটা হলো এই, বাবা গালেব ভাই আমার সমবয়সী হলেও আমি তার বড়, 2টা কথা বলবে। 1 নম্বর, তাবলিগি ইজতেমা যেন নাম না হয়, নাম হবে আহলে হাদিস মহাসম্মেলন। বললেন অন্তত বাংলাদেশে আহলে হাদিস নামটা মানুষ জানতে পারবে। 2 নম্বর বললেন যে আমি তার কাছে বইগুলো পৌঁছেছিলাম আমিরে জামাতের, তার মধ্যে তাফসিরুল কোরআন বইটা। বললেন দ্বিতীয় অনুরোধ থাকবে গালেব ভাইয়ের প্রতি, যে বলবা মরার আগে যেন তিনি তাফসিরটা সম্পূর্ণ করে যান। খুব অভিভূত হয়েছিলেন। একদিন হাঁটছি বিকেলবেলা, উনি এসে বলছেন, বাবা কোন ব্যক্তিরই এই পৃথিবীতে আহলে হাদিস না হয়ে মরা উচিত নয়। কি ব্যাপার, হঠাৎ করে এই কথা? মানে তখন বলছেন, ভ্রান্তির বেড়া জ্বালা একামতে দিন বইয়ের শেষ অধ্যায়টা আজকে আমি পড়ে দেখছি পৃথিবীর যত হকপন্থী বিদ্বান সবাই আহলে হাদিস ছিলেন, আলহামদুলিল্লাহ। আমি তুলে ধরেছিলাম ধারাবাহিক ভ্রান্তির বেড়া জ্বালা একামতে দিন বইটার মধ্যে। আমি বললাম, যে বইটি পড়ে আলেম উলামা আমাকে জেলখানায় পুরার সিদ্ধান্ত নিল, ওই বইটি পড়লে আপনি এই মন্তব্য করলেন, আমি এটাই জন্যই আনন্দিত, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের জন্য এখন দোয়া চাই, আরো চাইব, মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন আমার মাধ্যমে এই সালাফি আন্দোলন, সালাফি দাওয়াত, আহলে হাদিস আন্দোলনের দাওয়াতের কাজ যেন আল্লাহ করিয়ে নেয়। এই দমার জন্য করবেন, মরা পর্যন্ত যেন হকের দাওয়াতটা সর্বত্র আল্লাহ পৌঁছানোর তৌফিক দান করেন, আমিন। আমি সহ আরো যারা উলামায়ে কেরাম হকের দাওয়াত দিচ্ছেন,
আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। আমিন। সম্মানের মালিক আল্লাহ, কোন ব্যক্তি নয়। রুজির মালিকও আল্লাহ, কোন ব্যক্তি নয়। আল্লাহ যেন আমাদেরকে নির্ভেজাল ভাবে খুলুসিয়াতের সাথে সর্বত্র দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন। আমিন। আপনারা যে সমস্ত ভাই অর্থশালী ধনী ব্যক্তি, তাদেরকে অনুরোধ করব, আপনারা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রান্তির বাড়াদের একামতদ্দিন জেলখানা থেকে এসে যে বইটা বের হয়েছে, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, এই বইটা আপনারা নিজেরা প্রত্যেক পরিবারে রাখবেন এবং এই বইটা আরেকজনকে হাদিয়া দিবেন। যদি সুযোগ হয় তাহলে এই বইটি চিটাগাং, সিলেট, বরিশাল এই সমস্ত এলাকাতে আপনারা প্রচার করার ব্যবস্থা করবেন। আল্লাহ তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খায়রান। যে এখানে মঞ্চে বই আছে, আপনারা বইগুলো নিয়ে যাবেন, পরিবারে রাখার চেষ্টা করবেন, মানুষকে হাদিয়া দিবেন। সাথে আরেকটি বই আছে, শারঈ মানদণ্ডে মুনাজাত। টাকা বড় বিষয় নয়, আপনারা বই একটি ঘরে একটা বই রাখবেন, তাতে 1 বছর আপনার দলিল সহ আমল করার সুযোগ পাবেন। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করুক, মাফ করুক। আল্লাহ আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।